হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তো চলো আজকে আমি তোমাদেরকে মোমো বানিয়ে দেখাবো। তো এই মোমোটা একটু আলাদা টাইপের, সেটা হচ্ছে সয়া বাটার গার্লিক মোমো। তো এটা কীভাবে বানিয়েছি তোমাদেরকে আমি সমস্ত টিপসটা শেয়ার করব। এখানে নিয়েছি এই কাপে 3 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিতে হবে কিন্তু, আর তার সাথে নুন দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। ওটা আধা ঘন্টা রেস্ট থাকুক। আর এদিকে আমি কুকারে চাপিয়ে নিয়েছিলাম সয়াবিন। তো এটা সয়াবিন দিয়ে করেছি যেহেতু, ওই জন্য সয়াবিন নিয়েছি 250 গ্রাম। আর এটা চাটনিটা করার জন্য নিয়েছি 2টো টমেটো, শুকনো লঙ্কা 4টে, একটুখানি কাঁচা লঙ্কা, আর দিয়েছি রসুন আর পেঁয়াজ। রসুন দিয়েছি একটু বেশি করে, পেঁয়াজ কিন্তু এখানে বেশি করে রসুনটা প্রয়োজন হবে, তাই রসুনটা একটু বেশি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছিলাম, আর নিয়েছি বাটার। ওই যে বললাম বাটার দিয়ে করব গোটাটাই। তো এখানে সমস্ত মশলাটা আমি চাটনিটা যেটা তৈরি করব যেটা পেস্ট করে নেবো। আর এইদিকে একটা ছোট বাটিতে বাটার গরম করে তার সাথে রসুনটা আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভেজে নেব। তো এইটাই হচ্ছে ট্রিক্স, এটা দিতে হবে। তো স্বাদটা দারুণ হয়। এর সাথে দেব আছে একটু কর্নফ্লাওয়ার, মানে হাফ চামচ কর্নফ্লাওয়ার আমি এটা গুলে নিয়েছি। আর দেখো যেটা চাটনিটা বানিয়েছিলাম তার সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, যেহেতু থিকনেসটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দেখো এইভাবে আমি চাটনিটা বানিয়েছি। আর এদিকে সয়াটা সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা যে সেদ্ধ করেছিলাম সেটার সাথে দিয়েছিলাম নুন। নুন দিয়ে সয়াবিনটা যদি কুকারে সেদ্ধ করা হয় তাহলে খুব সফট হয়। তো এইদিকে দেখো আমি গ্রেড করে নিয়েছি। আর ওটার মধ্যে দিয়েছি পেঁয়াজটা 2টো বড় বড় পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি নুডলস মশলাটা 1 চামচ দিয়েছি, আর চিকেন মশলাটা দিয়েছি 4 চামচের 1 চামচ একটুখানি। আর সাথে দিয়েছিলাম ওই যে বাটার দিয়ে রসুন দিয়ে ওটা ভেজে রেখেছি, সাথে একটু সাদা তিল দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেবো। তো বিশ্বাস করুন, এই যে পুরটা আমি বানিয়েছিলাম, তো হেভি খেতে হয়েছিল আর জুসি হয়েছিল। যখন আমি মোমোটা ভেঙে খাচ্ছি তো দারুণ হয়েছিল খেতে। তো এইভাবেও তোমরা বানিয়ে খাও। আর এইভাবে কিন্তু অনেক রকমের রান্না শেয়ার করব তোমাদের কাছে। তো যাই হোক, আমার যেটা স্টিম করেছিলাম সেটা ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করার মতো কেউ ছিল না। তো এইভাবেই আমি বানিয়ে রেডি করে দিয়েছি, ছেলেকে সার্ভ করে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে ভেতরটা, বুঝতেই পারছো, পুরে একদম ভর্তি, দারুণ খেতে লাগলো। তোমরাও বানিয়ে খাও, আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা বানিয়ে কেমন লাগলো আমার টিপসটা পেয়ে। তো চলো বন্ধুরা, টাটা। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড